দেখুন দেখুন গ্রেপ্তার হয়েছে শেখ আমিরুল ইসলাম, পূজালির 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তার নামা আমরা তৈরি করেছি 5 তারিখ। 14ই মে কে গ্রেপ্তার হলো? দুর্গাপুরের মানস রায়, তার বিরুদ্ধে একাধিক তোলাবাজি এক্সটর্শনের অভিযোগ রয়েছে। ইনিও তৃণমূলের কাউন্সিলর। 14 মে 15 ঠিক তার পরের দিন গ্রেপ্তার কাটোয়ার সুবল রাজুয়ার, পুলিশের উপর হামলার অভিযোগ এবং নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এবং পূর্ববর্তী প্রচারে উস্কানিমূলক বক্তব্য। 16ই মে গ্রেপ্তার বৈদ্যবাটির রাজু পাড়ুই, বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তৃণমূল কাউন্সিলর বৈদ্যবাটির রাজু পাড়ুই। 18ই মে গ্রেপ্তার হলো বর্ধমানের শাহাবুদ্দিন খান, জমির দখলদারি, কাটমানি আদায়, জমি দখল করে নেওয়া, কৃষকদের উপর অত্যাচার ইত্যাদি অভিযোগ। 20শে মে গ্রেপ্তার হচ্ছে সুজিত ঘনিষ্ঠ রঞ্জন পোদ্দার, বাসস্ট্যান্ড থেকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। সঙ্গে আমি একের পর এক দেখাচ্ছি। 22শে মে গ্রেপ্তার হচ্ছে অনিল বসু, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার, কালনা পুরসভার একজন কাউন্সিলর গ্রেপ্তার। আমি নীলাঞ্জনের কাছে আসবো। একের পর এক অপরাধী গ্রেপ্তার হচ্ছে। এছাড়াও বনগা সহ আরও একাধিক পুরসভা রয়েছে যেখান থেকে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আর এখন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভাতেও তৃণমূলের ডাকে লোক পাওয়া যাচ্ছে না, কাউন্সিলররা গড় হাজির হচ্ছে বিভিন্ন জায়গায়। সমস্ত পুরসভার অবস্থা এক, মানে দল প্রায় ভেঙে পড়ার কাগারে, প্রান্তে রয়েছে। নীলাঞ্জন কিভাবে দেখবে একে? আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দ্রুত ফিরে আসছি, নীলাঞ্জনের কথা শুনবো, তারপর সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমি চলে যাব নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, আজকেই গ্রেপ্তার হয়েছে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখো, কাউন্সিলর মানে তাকে ওথ নিতে হয়েছে, জনমানুষের পরিষেবার জন্য কাজ করছে। নাম হচ্ছে রাখাল, ভালো নাম হচ্ছে সম্রাট বড়ুয়া। আমি গতকালকে গ্রেপ্তার। আমি একবার ছবিটা দেখাই, রাখালের পুরো ফুল স্ক্রিন একবার আমি দেখাই যে রাখাল বড়ুয়া তরুণ জ্যোতি যে অঞ্চল থেকে বিলং করে সেই অঞ্চলেরই কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডের সম্রাট বড়ুয়া। এছাড়াও ওই একই অঞ্চল থেকে ননি অর্থাৎ অমিত চক্রবর্তী আরেকজন গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ রয়েছে এবং প্রমোটারকে মারধর করা এবং থ্রেট দেওয়া ইত্যাদির অভিযোগ রয়েছে। একের পর এক গ্রেপ্তার। আমার কথা হচ্ছে এই সমস্ত মানুষদেরকেই তো তোমরা সামনে রেখে এগিয়ে বাংলার কথা বলতে, এদেরকে সামনে রেখেই তোমরা পরিষেবার কথা বলতে, এদেরকে সামনে রেখেই তোমরা দাবি করতে যে মানুষ ভোট দেবে। আর এরা একের পর এক কালপ্রিট। এই যে মারা গেছে যে ব্যক্তি, তার সম্পর্কে আজকে বলতে আমার বাঁধছে, সঞ্জয় দাস, তার এগেনস্টে একের পর এক অভিযোগ করে দিল তরুণ বসে পাশে। দেখুন, বিভিন্ন জায়গায় দুর্নীতি কোনো না কোনো স্তরে তো হয়েছে। যদি সেটা না হতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেস 15 বছর, মানে এটা তুমি কোনো না কোনো স্তর বলছো, আমি তো কোনো না কোনো স্তর বাকি আছে সেটা খুঁজে পাচ্ছি। আমি বলছি হয়েছে, কোনটা দুর্নীতি বাদ আছে হয়েছে। এবং আমি খুশি হব যদি বর্তমান রাজ্য সরকার সেই কেসগুলো, তুমি এই আশাটা আগে সরকারের উপর রাখতে পারোনি কেন? কারণ তখন, তার মানে তাহলে তুমি আজকে বলো যে আগে সরকার, তখন এই কমপ্লেনগুলো হয়নি কেন? এই কমপ্লেনগুলো তখন তো কমপ্লেন করলে তুমি বুঝবে, তাইলে সেই জিনিসটা কমপ্লেন করলে তুমি বুঝবে কি দুগ্ধপোষ্য শিশু এরকম কথা বলে। এইগুলো কোর্টে যদি পারসিস্ট হতো তখনও এটা না না, একের পর এক অভিযোগ হচ্ছে। এফআইআর নেয়নি পুলিশ, এফআইআর হয়েছিল, এফআইআর হয়েছে, পুলিশ কোনো এফআইআর এর উপরে এরপরে দলদাস পুলিশ বলে তোমরা রাগ করতে তখন। না না, দলদাস সেটা ব্যাপার না। দেখুন, একটা রেজিম চেঞ্জ যখন হয়েছে তারপরে প্রচুর মানুষ এবার বিভিন্ন স্তরে যেখানে যে দুর্নীতি করেছে, কেউ কেউ ভয়, চোরের মন পুলিশ, তো সেই রকম বেশ কিছু ঘটনা ঘটেছে। আজকে আমাদের একজন কাউন্সিলর তিনি আত্মঘাতী হয়েছেন। তো বেশ কিছু কাউন্সিলর আমি চিনি, তাদেরকে তারা দেখছি অ্যারেস্টেড হচ্ছেন। তো তাদের নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের কুকীর্তির জন্যই তারা অ্যারেস্ট হচ্ছেন নিশ্চয়ই। এবং এই জিনিসটা আপনার সন্দেহের বিষয় না। আমার বক্তব্য হচ্ছে মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিল, তখন মানুষ কোনো না কোনো একটা জায়গায় এটা তো মনেই করেছে যে তৃণমূলে বেশ কিছু এই ধরনের দুর্নীতি করেছে লোকাল স্তরে। এই জিনিসটা তো মানুষে বুঝেছে, কারণ তার আগেও তো এরা তো, ইনি তো জনপ্রতিনিধি। এই যে রাখাল, যার কথা বলছে সম্রাট বড়ুয়া, ও তো জনপ্রতিনিধি, মানুষ থেকে ভোট দিয়েছে। আজকেও মানুষ বিজেপিকে সরকারে এনেছে। কাল যদি বিজেপির মধ্যেও এই ধরনের এলিমেন্টস যদি গজিয়ে ওঠে, তারা যদি কাল থেকে দুর্নীতি করে, মানুষ তাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে। এবার এইটা তো নীলাঞ্জন, একটা কথাই বলি উইথ ডিউ রেসপেক্ট, এই যে মানুষ ভোট দিয়েছে, আমরা তো সদ্য পুনর্নির্বাচন ফলতায় দেখলাম। তুমি বিশ্বাস করবে না, আমি মিডিয়ায় থেকে বলছি, কোনো রকমের ম্যানিপুলেশন ছাড়া আমি যদি 10 জনকে জিজ্ঞেস করাই, আমার রিপোর্টার ওপেন ফোরামে জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে পেরেছিলেন, তুমি বিশ্বাস করো 70 to 80% মানুষ বলছে আমরা গতবার ভোট দিতে পারিনি, একটা ভোটার লাইনে দাঁড়িয়ে। আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি এটা।
যদি সেরকমটা হয়ে বুঝতে থাকে, পারছো? তাহলে তুমি বলছো না সেখানে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস একমাত্র দল সেটা কন্টেস্ট করছিল না, অন্যান্য দল ছিল। আগের বার ধরুন আপনি এর আগের যে নির্বাচনগুলো বলেন, কতগুলো কমপ্লেন্ট হয়েছিল বলুন তো ইসিআই এর কাছে? প্রচুর প্রচুর কম না, হয়নি। প্রচুর কম। যদি হতো তাহলে তখনও রিপোল হতো। রিপোল এবছর এবার আমরা দেখছি, এই প্রথমবার আমরা বোধহয় এটা গোটা বিধানসভার একটা রিপোল এরকম ভাবে দেখলাম। তো সেই জিনিসটা হচ্ছে, এখন যারা দুর্নীতি করেছে এটা তাদের পাশে তো কেউ দল তো দাঁড়াবে না। কেউ যদি দুর্নীতি দায়ে যদি থাকবে, তোমার তাই মনে হচ্ছে? দলটা মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জির উপরে মানুষের এখন আর অভিষেকের নাম বলছো না, না, অভিষেক ব্যানার্জিও দলের সেনাপতিত্বে বলো, তোমাদের ওই ট্যাগ গুলো না, আমার শুনতে এই তরুণ বললো কত প্রোগ্রাম করেছে, মমতা ব্যানার্জির তরুণের সঙ্গে প্যানেল করেছে, আর এখন লাইফে হাজারের উপর প্যানেল। অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে দল চলছে, সেনাপতিত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে, এটা বলো, ভালো লাগবে শুনতে। হ্যাঁ, আমি বারবার বলবো, একটু আগে মিস করে গেছিলেন। না, না, তাদের নেতৃত্ব আছে, কিন্তু লোকাল স্তরে যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল এরা কেউ জানতেন না, নেতৃত্ব জানতেন না। সমস্ত কিছু কি করে তাদের কাছে খবর যাবে? এবং সেখানেও বেশ কিছু বাধা বিপত্তি ছিল, সেগুলো দেখুন দলের ইন্টারনাল ব্যাপার, আমি সমস্ত কিছু এখানে না, আমি বুঝি না যে একজন জনপ্রতিনিধি দুর্নীতি করছে, তার দুর্নীতি দল মাথা অব্দি পৌঁছচ্ছে না, কি বাধা বিপত্তি আছে দলের অন্তর্গত ব্যাপার আমি জানি না। সেই জিনিসগুলো সমস্ত কিছু পুলিশের রিপোর্টেড হতো কিনা জানি না, সমস্ত কিছু। আবার আমাদের দলের সাথে তো আর একটা সহযোগী সংস্থা ছিল, তো তারা অনেক কিছু তাদের নিজেদের মতন করে সব কিছু দায়ভার হচ্ছে আইপ্যাকে। আমি কোনো দায়ভার আমি কিছু দিচ্ছি না, আমি বলছি যেই মানুষরা এই দায়, এটা তাদেরকে নিতে হবে। একদম ছোট করে বলছি। আসছে সুজিত আসছে প্লিজ। 2022-এ পৌর নির্বাচন হয়েছিল, এটা যদি কেউ বলে তো ঘোরাতেও হাসবে। এরা জনপ্রতিনিধি মানুষের লুট করে হয়েছিল। সেকেন্ড, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, আমি টুইট দেখলাম 2 মে, 10 lifetimes won't be enough for your বাংলা বিরোধী গুজরাটি গ্যাং অ্যান্ড their stooge। অনেক কিছু লিখলো, কাম টু ফলতা ফলতা। তার 4 তারিখ ডিজে বাজানো আমাদের মনে আছে, বুকে নাকি পোস্টার লিখে ঘুরতে হবে, কেউ বিজেপি করি না, তাই নাকি জায়গায় জায়গায় তিনি ইলেকট্রিক চুল্লি খুলবেন। নীলাঞ্জন আছে, অন্যান্য ভাইরাও আছে, বলে দিচ্ছি এটা ভারতীয় জনতা পার্টি। 2021 তৃণমূল যেটা করেছিল তার যদি 10% করতো না, ওরা কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াতো। তো আমরা ওটা করবো না, আমরা বরঞ্চ রক্ষা করছি, আমরা রক্ষা করছি। দিনের পর দিন তোমরা যেটা করেছো ভাই, যেটা করেছো তার যদি 10% হতো না, 10% তৃণমূল দলটার নাম নিশান থাকতো না, 1%ও হয়নি, একটা কিছু হয়নি। প্রতিশোধ যদি নিতাম, নাম নিশান থাকতো না তৃণমূলের, নাম নিশান থাকতো না তৃণমূলের। একটা দেখাও, একটা দেখাও। ঠিক আছে, ঠিক আছে, বেশ। আমি আজকে তৃণমূল কংগ্রেস একদম ঠিক 10 জনের খুনের কথা বলেছেন, এবং যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরে আমি দেখছিলাম যে বেশ কিছু মিডিয়া সেগুলো ইনভেস্টিগেট করেছে, যদিও আমরা করিনি বলে আমি সেই অর্থে নাম করে বলতে পারছি না, কিন্তু সেখানে সর্বক্ষেত্রে দেখা গেছে কোথাও পারিবারিক কারণ, কোথাও জমিগত কারণ, কোথাও তাদের নিজেদের মধ্যে গন্ডগোল, কোথাও গোষ্ঠী কোন্দল, ইত্যাদি 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 ঠিক আছে। এটা তো ভাই, এটা তো না শোনো, এটা তো তৃণমূলের প্রোপাগান্ডা নয়, তৃণমূল এটা নিয়ে কোর্টেও গেছে, এটা তো তুমি মানবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর্টে গেছেন, আসুক তার পরবর্তী শুনানি, গ্রেপ্তার হোক তাহলে কারা এই ক্ষেত্রে, আমরা তো চাই সেটা গ্রেপ্তার হোক। পুলিশ কি করছে? পুলিশ এখন তো ল এন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, ডেফিনেটলি করবে পুলিশ। অমিত শাহ কেন্দ্রীয় পুলিশ, হ্যাঁ করবে তো, কেন্দ্রীয় পুলিশ তো তদন্ত করবে না পোস্টপোল ভায়োলেন্স রোখার জন্য। পোস্টপোল ভায়োলেন্স হয়নি রে ভাই, পোস্টপোল ভায়োলেন্স জানো না তুমি কি জিনিস? তুমি জানো না পোস্টপোল ভায়োলেন্স কি? আমরা জানি লাশের বোঝা আমাদের আছে। একদম, বিরতির পর আসবো। পোস্টপোল ভায়োলেন্স হয়েছে কিনা এটা সাধারণ মানুষ সব থেকে ভালো বুঝতে পারবেন, আমাদের পুরো এই পশ্চিমবঙ্গের মানুষ। সঙ্গে তৃণমূল 10 জনের মৃত্যুর কথা বলেছে, এগুলো নিয়ে তারা কোর্টে মুভ করেছে, তদন্ত হলে পরিষ্কার বোঝা যাবে। নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করবে, কারণ রাজ্যের যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি আজকে শাসক শক্তিতে এসে তিনি তো আগে মানে পূর্বের কথা সব ভুলে গিয়ে তিনি বলছেন গণতান্ত্রিকভাবে হবে। উনি পরিষ্কার প্রথম দিন বলেছেন সংসদ বিধানসভায় দাঁড়িয়ে যে যদি কেউ ঘর ছাড়া থাকে, অত্যাচারিত হয়, আপনারা সরাসরি জানান, কিন্তু তার মধ্যে 12,500 এফআইআর বাদ দিতে হবে যারা 2021-এ পোস্টপোল ভায়োলেন্স করেছিলেন। আপনারা যে অভিযোগগুলো জানিয়েছেন, আপনারা আজকে ধরে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, আপনাদের ডিজিটাল যোদ্ধা বিরাট একটা প্ল্যাটফর্ম আছে, বলুন যে এই লোকটা ঘরের বাইরে রয়েছে, জানান নীলাঞ্জন। আমি তো চাইবো যে আপনারা বলুন এটা 100 বার।